করেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিন মাং বেত্তি তত্ত্বত। হাজার হাজার মানুষের মধ্যে কেউ কেউ কল্যাণ সিদ্ধির জন্য যত্ন করে, আবার এই হাজার হাজার সিদ্ধদের মধ্যে কেউ কেউ আমাকে তত্ত্ব তো জানতে পারে। আবার এর থেকে বোঝা যায় যে ভজন সহজসাধ্য নয়। তাহলে আমার গতি কী হবে? একজন বলছে, অধিকাংশ মানুষই ভজনহীনভাবে চলছে, সেভাবে চলা উচিত কিনা? এর উত্তর খুবই তো সোজা। আপনার আত্মীয় কুটুম্বেরা কেউ ভজনশীল নয়, আপনার অঞ্চলের বহু লোক কেউ ভজনশীল নয়, আবার আপনার স্কুল কলেজে হাজার হাজার ছাত্রছাত্রী কেউ ভজনশীল নয়, আপনার বাড়ির সামনে মানুষও ভজনশীল নয়। কিন্তু সেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি ভজন করছেন, কেননা আপনি আত্মকল্যাণকামী, অন্যেরা তা নয়। আপনি কলিযুগের ভাগবত নির্ধারিত ধর্মপন্থা হরিনাম করছেন, শ্রীহরি থেকে গুরু পরম্পরার ধারায় হরিনামে দীক্ষিত হয়েছেন। শ্রীকৃষ্ণ কাউকে হতাশ করেন না। কৃষ্ণকে বাদ দিয়ে মায়া উন্মুখী হলে মানুষ হতাশাচ্ছন্ন হয়ে ওঠে। আবার সেই অবস্থায় মানুষ মনে করে কৃষ্ণ ভজন বাদ দিয়ে অন্য কিছু করলে খুব ভালো হতো। অভক্তরা তো দিব্যি সুখে দিন কাটাচ্ছে। হ্যাঁ, এটা সত্যি যে অভক্তরা তো দিব্যি সুখে দিন কাটাচ্ছে। অন্যদের মতো মায়ার লাথিকে জীবন দিতে পারলে ভালো হতো। এটি অজ্ঞ মূর্খের স্বভাব। গুরুকে লঘু করে, সাধন ভজনকে হালকা করে মায়াজালে পতিত হলে সত্যিই সে সিদ্ধি লাভ করবে না বলেই তো শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন। ভক্তি সিদ্ধিকামীদের জন্য এই শ্লোকে বলা হয়েছে, যতনে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। শ্রীকৃষ্ণ বললেন, যারা সর্বদা অন্তরে প্রীতির সঙ্গে আমার ভজনা করছে, আমি তাদেরকে সেই বুদ্ধি দিয়ে থাকি যাতে তারা আমার কাছে ফিরে আসে। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মামোপজন্তিতে। আর আপনি মন্তব্য করছেন যে অধিকাংশ লোক ভজনহীন হয়ে যাতনাপূর্ণ সংসারে পড়ে থাকবে, অতএব আমিও কেন পড়ে থাকবো না? এটি বিবেকহীন কথা, সত্যি কথা বলতে গেলে। হরে কৃষ্ণ।